এই মুহূর্তে অবস্থান করছি একটি স্থানে, যেটা আপনারা দেখলে আসলে বলার আগেই কিন্তু আপনারা চিনে ফেলবেন। কারণ কিছু কিছু মানুষ আছেন যাদের নাম বলা লাগে না, আপনারা দেখার আগেই চিনে ফেলেন। বর্তমান সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিশ্বের যত দেশে সিলেটি তথা বাঙালি আছেন, আমার মনে হয় না যে এই মানুষটিকে চিনেন না। আমরা ধরে নিতে পারি সিলেটের নাট্য অঙ্গনের, নাটক জগতের, সিলেটের আঞ্চলিক ভাষার একজন অভিনেতা, যাকে আমরা আইকন হিসাবে ধরি বর্তমান সময়ে, যিনি প্রায় দীর্ঘ 23 বৎসর পার করেছেন অভিনয় করতে করতে। আর ওনার এই দক্ষ অভিনয় দিয়ে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন, মানুষের মনে স্থান করে নিয়েছেন। আমরা সেই অভিনেতা কঠাই মিয়া ওরফে শাহেদ মুশারফ। আমরা শাহেদ মুশারফের বাসায় এসেছি, এত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যেই কারণে এসেছি, বর্তমান সময়ে শাহেদ মুশারফ ওরফে কঠাই মিয়ার জীবন কিভাবে পরিচালনা করছেন এবং আগামীতে কি করবেন। মানুষকে অনেক বিনোদন আনন্দ দিয়ে যাচ্ছেন, কিন্তু ভবিষ্যতে জনপ্রতিনিধি হওয়ার চিন্তাভাবনা আছে কিনা এই বিষয়ে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতেই কিছু বক্তব্য শুনছি। আমরা আজকে ৭ সুনামগঞ্জ সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি এসেছি আমাদের ভক্তবৃন্দ যারা আছেন আপনাদেরকে জানানোর জন্য। অনেকেই আছেন প্রবাসে, কটাইমার সাথে আপনারা বিভিন্ন সময় কথাও বলতে চান। আমরা আশা করব আপনাদের যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে আমাদের চ্যানেলগুলোর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, নিঃসন্দেহে তিনি দেখবেন এবং আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, সাথে থাকুন। আমরা কথা বলছি শাহেদ মুশারফ ওরফে কঠাই মিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার শুরুটা করেন আপনি। আসসালামু আলাইকুম। আমি যেহেতু সিলেটের নাটক দিয়ে আপনারা লগে আমার পরিচয় হিসাবে আমি সিলেটি ভাষায় মাতমু। তো সিলেট টু সুনামগঞ্জ এবং সিলেটের ম্যাগাজিন ৭ টু সুনামগঞ্জ এবং সিলেটি ম্যাগাজিন আপনারা যারা আমার কাছে আইছেন আপনারা কাছে চিরকৃতজ্ঞ। এই কারণ আমার দর্শকর লগে যে আপনারা যে দর্শকগুলা, এই দর্শকগুলোও কিন্তু আমার দর্শক আপনারা, আপনারা দর্শক আমার হিসাবে। আপনারা যে দর্শকগুলোর লগে আমি যোগাযোগ করতাম পারলাম না, আপনারা এই দর্শকগুলোর লগে আমার যোগাযোগ করিয়া দিয়েছেন, এতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি। আপনারা কষ্ট করিয়া আইছেন। তো আমি আসলে দর্শকের কাছে সবসময় কৃতজ্ঞ। আমি একটা জিনিসও কই, আমরা শিল্পী যারা আছি, কণ্ঠশিল্পী হোক আর অভিনয় শিল্পী হোক, হয়তো বা তারা আমার লগে একমতই বা, যারার পিছনে দর্শক নাই তারার কোনো মূল্য নাই। তো আমরার যে দর্শকগুলো আছেন বিদায় আপনারা আমরা হয়তো মায়া করুন। আর আমি চাইমু যে আমার দর্শকগুলো সবসময় আমরা লোকে থাকতে আর কি। তো দর্শকের প্রতি সবসময় কৃতজ্ঞ আমরা থাকি এবং আসি, থাকবো কেন। দর্শক শ্রোতা, আমরা আছি ৭ সুনামগঞ্জ থেকে আমার বন্ধু ফয়সাল আহমদ আছেন এবং আমি আমির হোসেন সাগর আছি। আজকে যেই মানুষটিকে এই জায়গায় দেখেছেন এবং তিনি যে কথাগুলো খুবই সুন্দর এবং চমৎকারভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছেন, দর্শক যারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, এই জন্যই কিন্তু আমরা এসেছি বা আমরা আসব। কারণ পাবলিক ফিগার বা যাদেরকে চেনা যায় তাদের অনেক কিছু জানতেও ইচ্ছে করে, যার কারণে আমরা অনেক সময় এই সমস্ত মানুষের শিডিউল বা এই সমস্ত মানুষের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করি। আমরা সেই চিন্তাভাবনা থেকে আজকে এসেছি। আমরা ওনার নাটকের বর্তমান অবস্থা কেমন আছে এবং আগামীতে আমরা শুনেছি যে তিনি সিলেটের দক্ষিণ সুরমা, গুরুত্বপূর্ণ একটা উপজেলা, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন, এটা বিভিন্ন মিডিয়াতে আমরা শুনছি। তবে আজকে একটু ক্লিয়ার হব যে কতটুকু তিনি আশাবাদী আছেন এবং ওনার বক্তবৃন্দ যারা আছেন তাদেরকে কতটুকু আশ্বস্ত করবেন যে আসলে আগামী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে। এবং যদি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং বিজয় তো আশা করা যাচ্ছে যে ওনার যে বক্তবৃন্দরা আছে তারা হয়তো ওনার বিজয়টা দেখতে চান এবং দেখবেন, কিন্তু এই উপজেলাবাসীকে কি কি উপহার দিতে চান। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার বক্তবৃন্দ যারা আছেন আমরা তাদেরকে নিয়েই কিন্তু আজকে লাইভে, যেটা আপনি বলেছেন। তো উপজেলা নির্বাচনে আপনি আসছেন কিনা এই বিষয়ে তো অনেক মিডিয়াতে দেখছি অনেক বক্তব্য আপনার আসছে, অনেকে প্রশ্ন করে ফেলেন, কিন্তু আপনি হয়তো সেই সময় কি বলবেন এটা একটু ক্লিয়ার করতে চাই আজকে, যে আসলে কতটুকু আপনার চিন্তা ভাবনা আছে। আমার চিন্তাটা হইল 100% আমি দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং আমি আপনারা জানেন, বিশেষ করে আপনি আমির হোসেন সাগর, আপনারও আমি পার্সোনালি চিনি এবং আমার নাট্য জগৎ থেকেও কিন্তু আপনার বিচরণের পরে আপনি সাংবাদিকতা করা, আপনার আমার পার্সোনাল কিন্তু একটা সম্পর্ক আলাদা আছে। আর তো ফয়সল ভাই লোকে
আছেও পরিচয়। যাই হোক, আপনারা জানেন যে আমি কোন মন মানসিকতার মানুষ। আমি 100% নির্বাচন করবো এবং আমার 8টা ইউনিয়ন আছে দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্ভুক্ত 8টা ইউনিয়ন বর্তমানে আছে, আগে ছিল 10টা। এই যে আমরা সিটি নির্বাচন হওয়ার কারণে বা সিটি খাটিয়া নেওয়ার কারণে আমরা 2টা ইউনিয়ন গেছে, আর 8টা বর্তমানে এখনও পরিপূর্ণ আছে। আমার 8টা ইউনিয়নের যে দর্শকর ভালোবাসা, এরা আমারে কিন্তু 20-22 বছর থাকি চিন্তা কটাই মিয়া হিসাবে চিন্তা, এবং একজন মানুষের চিনতে 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 একটা অনুভব হয়ে যায় যে এই মানুষটারে আমরা একটা জায়গা দিলে আমরা ক্ষতি হয়ে যাইব, আর নাইলে আবার অনুভব হয়ে যায় যে এই মানুষের দিলে আমরা ক্ষতি হইতো নাই। তো জানি না এরা বিচার করবা, আমি কিন্তু তারা দরজায় দরজায় যাইমু। বিবেক বিবেচনা বিচার করা একমাত্র লোকের তারার বিষয়, আমার কিচ্ছু নাই এখানে, আমার জোর খাটানিরও কিছু নাই, আর জোরেরও বিষয় না, কারণ আমি কোনো দলীয় মানুষও নাই। কারণ আপনারা জানেন আমি কোনো দল করি না, আমি সর্বদলীয় নেতৃস্থানীয় দক্ষিণ সুরমা যারা আছেন নেতৃত্ব দিয়া, বিশেষ করে আমার আওয়ামী লীগ যে দল আছে, বিএনপির দল আছে, জাতীয় পার্টি আছে, আদার্স অন্য অন্য দল যেগুলো আছে, খেলাফত মজলিস সহ যারা আছে, সব মানুষে কিন্তু আমার যথেষ্ট মায়া করেন, নেতৃস্থানীয় মানুষ। এরা হয়তো বা তারার দলের মানুষ দিবা, প্রার্থী দিবা, আমার কোনো লাভ করতে পারতাম না, কিন্তু এরা আমার ক্ষতি করতো না, আমার একটা বিশ্বাস। আর এই বিশ্বাসটা কি আমি মানে 100% আগুয়াইমু আমার। এবং ফিল্টার যে বিষয়টা, বুটার কিন্তু দলের মানুষ নাই, দলের যারা আছেন এরাও কিন্তু বুটার, এরাও কিন্তু দক্ষিণ সুরমার একজন নাগরিক, গুড়িয়া কিন্তু নাগরিক। আর দল হইল গিয়া বিশেষ করে একটা সংগঠন থাকতেও পারে, দলের একটা প্রার্থী থাকতেও পারে, কিন্তু আমরা ঘটনা হয়েছে কি আমি তারার বুটেরও কিন্তু আশাবাদী, তারার বুটেরও আশাবাদী। ওই কারণে আশাবাদী, আগে তো হোক আমরা যে সময় নির্বাচন করতাম, আমরা ছোটো ছোটো আসলাম, আপনারা হয়তো আমার বয়সে বড় দেখছেন যে দেখা গেছে ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচন আইছে, ইউনিয়নের একজন বিচারই আমরা তুকাইয়া বা করছি, দেখা গেছে যে বিচারও গেলে এই সৎ মাতন অনেকে অনেক গাঁত তারা এই মানুষটার অনুপস্থিতিতে অনেক মিটিং হয়েছে, বা এবার চেয়ারম্যানে খাড়া করলে কিন্তু তান্ডে খাড়া করবো, এন সৎ মানুষ এন চলাফেরা দেখে আমরা বুঝতাম পারছি আমরা এবার গিয়া দৌড়মু তাই খাড়াইতা। আর এখন কিছু প্রার্থী আইন কিতা জানেননি, ও ডাকা তাকিয়া মনে করুকা মতামত আইয়, তখন ফিল্ডর বুটারর কোনো মতামতর অপেক্ষা নাই বা মূল্যায়ন নাই। আমার কথা হইল গিয়ে আমি বুটারের মূল্যায়ন করিয়া বুটারের মতামত লইয়া এরপরে আমি তো আশাবাদী যে আমি খাড়াইমু, আমি আমার সবর মত লইয়া এরপরে খাড়াইমু, কারণ আমার দরকার বুটারর, আমার দরকার দক্ষিণ সুরমার মানুষের, আমার ঢাকার মানুষ আমারে যদি জিও দিলেন না আমারে যদি এখন বলে তুমি প্রার্থী হয়ে যাও, এখন আমি বাদ না পালা, আমার তো আমার মানুষের আগে বিচার করতে হইবে, এরপরে লিগে আমি প্রার্থী আগুয়াইতাম, পারমু কি পারতাম না, আমি অন্য তারার মতামতের মাধ্যমে আমি আগুয়াইতাম হইব, যতটাও করি ডাকেনে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা যার সাথে কথা বলছি, কঠাই মিয়া নামে আপনারা চিনেন। তবে আপনারা অনেকে মনে করতে পারেন যে কঠাই মিয়ার তো দাড়ি আছে, কিন্তু ওনার তো দাড়ি নেই। এর কারণটা কি? আসলে উনি একজন ইয়াং মানুষ, আর আমি ওনাকে ব্যক্তিগতভাবে, আমরা নাট্য অঙ্গনে একসাথে ছিলাম, অনেক নাটকে একসাথে কাজ করেছি 2004 থেকে 5, 6, 7 এরকম সময়ে, যখন সিডি বাজার ছিল, ডিভিডি বাজার ছিল, তখন থেকে। তো উনি ব্যক্তিগতভাবে খুবই ভালো মানুষ, মিশুক মানুষ, ওনার মুখে অনেক মজা আছে, ভালোবাসা প্রচুর, মানুষের জন্য বিলি দিতে পারবেন। উনি কঠাই মিয়া নামে শুধু চরিত্রে অভিনয় করে, কঠাই মিয়া নামে না, ওনার আরেকটা চরিত্র আছে আব্দুল হাসিম। এই যে চরিত্রগুলো, এগুলো কিন্তু সবাই জানেন, এবং ওনার যে ওনার যে কথাগুলো, ওনার যে অভিনয়টা, এই যে সিলেটি ভাষায় যে কথাগুলো একদম স্পষ্ট ফুটিয়ে তোলেন, সেটার জন্য কিন্তু আজকে আমরা মনে করি সিলেটের নাট্য অঙ্গনের আইকন, এবং সিলেটি নাটককে তিনি একদম আঁকড়ে ধরেছেন। এই সিলেটি নাটক ছেড়ে আমাদের অনেক অভিনেতারা কয়েকদিনের মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন অভিনয় করার জন্য, কিন্তু আমরা শাহেদ মুশারফকে দেখছি সিলেটি নাটককে আঁকড়ে ধরার কারণে সিলেটের প্রত্যেকটা মানুষ কঠাই মিয়া নামে সবাই চিনেন, এবং প্রবাসে যারা বসবাস করেন তারা তো এক কথাই কঠাই মিয়া। কঠাই মিয়ার নাটকগুলো তাদের নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। এই কারণে তারা অনেকেই অনেক সময় আমাদের সাথেও কথা বলেন যে এই নাটকের যে কথাগুলো আছে, এটা হচ্ছে আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা। এই ভাষাটা আমরা যখন আমাদের সন্তানরা আসে, আমরা বলি যে এটা তোমার দাদার দেশের ভাষা, এটা তোমার বাবার দেশের ভাষা। এই ভাষাগুলো তারা তাদের প্রজন্মদেরকে তারা লন্ডনে বা বিভিন্ন দেশে তারা শেখানোর চেষ্টা করেন, এবং সুন্দরভাবে যে উপস্থাপন করছেন নাটকটি, সেই নাটকগুলো কিন্তু আজকে বিশ্বের দরবারে সুনামের সাথে মানুষ গ্রহণ করছেন। অবশ্যই তিনি আগামীতে জনপ্রতিনিধি হতে যাচ্ছেন। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন, আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা এবং মেসেজটা দিয়েছেন যে আপনারা সর্বদলীয়, সর্বস্তরের মানুষের
কাছে ওনার দাবি রয়েছে, কারণ উনি একজন নাট্যকর্মী, কোনো দলের সাথে যুক্ত নেই, কারণ ওনার নাটকের ভাষা দিয়ে, কথা দিয়ে, অভিনয় দিয়ে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এবং সেই সুন্দর মন দিয়ে সুন্দর একটি উপজেলা তিনি দিতে চান আপনাদেরকে। তো প্রিয় দর্শক, সহকর্মী ফয়সাল আহমদ আছেন এখানে, ওনার কিছু প্রশ্ন আছে, আমি ওনাকে রেখেছি কারণ উনিও কিছু প্রশ্ন করবেন ওনার মন থেকে। আমরা চাই ওনার প্রশ্নগুলো একটু শুনি। হ্যাঁ, আচ্ছা, আমি দুটি শর্ট প্রশ্ন। এটা প্রথমত, আপনি কেন এই চেয়ারম্যানিতে আসতে চান, বা এটা যেহেতু আপনি জনপ্রতিনিধি হবেন, সেটাই রাজনীতির একটা অংশ যেটা বলা যায়। এবং দ্বিতীয় প্রশ্ন হলো আমার, যে আসলে আপনার যে উপজেলাটা আছে, সেখানে আপনার এই 8টা ইউনিয়নের ভিতরে কোন ইউনিয়নটা অবহেলিত আছে আপনার কাছে মনে হচ্ছে? এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি যদি আল্লাহ আল্লাহ তালা আপনাকে নির্বাচিত করেন, আপনি নির্বাচনে আসেন, তাহলে কোন উন্নয়নটা আগে আপনি করবেন সেটা একটু যদি বলতেন। প্রথম হইল গিয়া, আমি যে কথাটা যে আমি আমার মানুষ ভালোবাসে বা আমি মানুষের ভালোবাসা লাগিয়ে আছি, পয়লা নম্বর হইল গিয়া, যারা আমরা জনপ্রতিনিধি আসেন, আমরা ইউনিয়ন বা উপজেলা এগুলাতে আমরা যাই, অবহেলিত মানুষগুলোও বেশি যাওয়া পড়ে। ও কারণে যাওয়া পড়ে আমরা দেখা যায় জনপ্রতিনিধি যারা আছেন, এরা ভালোবাসা দিয়া যদি আমরা আগলাইয়া রাখতাম পারি। পয়লা নম্বর হইল মানুষের সন্তুষ্টি দেওয়া। 1 নম্বর যে পুঁজিটা দরকার একজন জনপ্রতিনিধির, তারে আপনার কাছে আসলে আমার কতটুকু যোগ্যতা আছে যে আমি একজন মানুষের সন্তুষ্টি দেওয়ার মতো, ওটা দেখতে হইব পয়লা নম্বর প্রার্থী। 2 নম্বর হইল গিয়া, আল্লাহ যদি আমারে নির্বাচিত হইন, আমি উপজেলার চেয়ারম্যান হইতে, পয়লা নম্বর হইল গিয়া আমার ইউনিয়নগুলা হইল গিয়া কমিউনিটি ক্লিনিক করার খুব জরুরি দরকার। কমিউনিটি ক্লিনিকগুলার দরকার। এবং হইল কি শিক্ষা, শিক্ষা আমরা যত হই না কেন, শিক্ষা আমরা অনেক ফিসাইয়া আছি। শিক্ষাগুলার একটু নজর দেওয়ার দরকার, স্বাস্থ্য ক্ষেত্র নজর দেওয়া দরকার। এরপরে হইল গিয়ে আমরা মানে সামাজিক যে যোগাযোগ ব্যবস্থাগুলা ঠিক মতো আসেনি, এটা কিন্তু আমরা খুব অবহেলিত আছি। এই যে রাস্তাঘাট, এরপরে লেখাপড়া বাবদ, আর ওই লোক আপনার চিকিৎসা বাবদ। আজকে যদি মনে করেন একটা কমিউনিটি ক্লিনিক থাকে, তাহলে পয়লা নম্বর হইলে আতর লাগালো ফাইলা, একটা ট্যাবলেট অন্তত পক্ষে 10 টাকার ভিতরে ফাইলা, গাড়ি ভাড়াটা লাগেন না। 2 নম্বর হইলে একটা অপারেশন যদি মনে করবে, এখন বেশিরভাগ দেখুন জানো 10টার মাঝে 8টা সিজার। আপনার দেখা যাইব মাত্র 2-2.5 হাজার টাকার খরচে কিন্তু হয়ে যায়। আমরা যে 2টা বাচ্চা, আমি 2টা বাচ্চা 40-45 হাজার টাকা, হয়তো বা মানুষ আমার মায়া করে বা একটা জগত আসি করতে আমি 40-45 হাজার টাকা খরচ করিলেইরাম। যতই কই না কেন উন্নত মানের দেশ, আসলে ফিল্ড হয়ে একবার দেখো কতটুকু উন্নয়ন বা উন্নয়নশীল বা উন্নত আমরা আছি। আজকে দেখো প্রধানমন্ত্রী, আমি খালেদা জিয়া বাংলাদেশ আইসুন, সিলেট আইসুন, তাও আমি দেখছি। আমার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আইসুন দেখছি, কোনোদিন জাম পাইছেন নি? হ্যাঁ, জাম নাই। আজকে যদি প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে বইয়া কইন যে, বা এরশাদ সাহেব আইসুন, কিন্তু জাম পাইছেন না তারা। এখন যদি তারা কইন যে এই দেশে কোনো জাম নাই, যানজট নাই, কিচ্ছু নাই, তারার কথাটা কিন্তু সত্য, মিছা নাই। তারা তো পাইছেন না। তারা তো পাইছেন না, এটা খালি করিয়া যারা দিছেন, এরা কিন্তু ইনফরমেশনটা নিয়ে মূল জায়গা পর্যন্ত পৌঁছাইরা না। আর এই না পৌঁছানোর কারণেও আজকে আমরা এই দুর্গতি। আমি যদি জনপ্রতিনিধি হই, আমার যদি এমপি মহোদয় আইন, আমি এমপি মহোদয়ের গেছে আমার 8টা ইউনিয়নের দুর্যোগ দুর্ব্যবস্থা মানে দূরত্ব যতটুকু আমরা আছি, আমরা এইগুলা তুলিয়া ধরবো। আমরা করি কি তা, এমপি সাহেবরে যখন আমরা দাওয়াত দিয়া নেই, আমি অনেকটা অনুষ্ঠানও যাওয়ার হয়েছে, মানুষ আমার মায়া করি নেন, কিন্তু যারা কমিটি থাকে এরা খেনে যে মানে ঈদর বলো তাই, যখন আমরা রিসিভ করার পরে উন্নয়ন ওই গেছে হইয়া তারা বক্তৃতা দেন, কিন্তু দেখা যায় যে ও জায়গাটা রয়েছে। এখন কৌকাছেন এমপি সাহেবের কোনো দোষ আছে না, উপজেলা চেয়ারম্যানের কোনো দোষ নেই। আপনি যদি আপনার এলাকাত আনলা, আপনি মেম্বার চেয়ারম্যান আনলা, নিয়ে যদি আপনি তুলিয়া ধরেন না, তাহলে এটাই তো কিনা। তখন দেখা যায় যে না, এমপি সাহেব ওখান করছেন, সরকার ওলা করছে, তো ওই গেছে, এখানে তো এমপি সাহেবের কোনো দোষ নেই। এরপরে কিতা, এমপি সাহেব আইলা, উপজেলার চেয়ারম্যান সাহেব আইলা বা মন্ত্রী সাহেব আইলা, কিতা দিয়া গেলা, কারণ দেওয়ার কথা তো তুমি তাই কইরায় না। খুব কম জায়গার মাঝে এই বিষয়গুলো আবার যায়। আমার একটা অনুরোধ থাকবো, আমরা যখন আমরা এলাকাতে একজন এমপির আনতে হইলে অনেক কষ্ট করিয়া বা একটা পয়সা খরচ করিয়া কিন্তু আনা লাগে, একটা মনে করো সমাজ ব্যবস্থা করিয়া কিন্তু আনা লাগে। আনার পরে আপনি আপনার এলাকার সুবিধা অসুবিধাগুলো তুলিয়া ধরেছেন। আমরা অনেক সময়, আমি এদিনকে আর একটা অনুষ্ঠানও গিয়া গেলাম যে মনে করো আমরা কিছু অসুবিধাগুলা হইবা, আমরা বড় ভাই যারা আছেন
এখন দেখা যায় যে না আমরা তো অসুবিধা না, আমরা তো উন্নত বা উন্নয়নশীল হইয়া বই রয়েছি, তাহলে খোকা যায় মন্ত্রী আমরা তো আর কিছুর দরকার নাই। যাই হোক, আমি একটা জিনিস কইম, আসলে আমরা যেভাবে চললাম খুব কিন্তু বালা ব্যবস্থা বা বালা সুবিধায় চললাম না। আমরা সমাজ ব্যবস্থাটা এখনও অনেকটা খারাপ আছে। আমরা কিন্তু জনপ্রতিনিধি যে অবস্থানো আসুন, আমরা জনগণে তুলিয়া ধরতাম হইব। আপনি যে যেহেতু থাকুক মনে করা কোনো দলের সভাপতি সেক্রেটারি আপনি আসুন, আপনারা মাত্তা পারেন, আপনারা যদি তুলিয়া না ধরেন, আপনি সভাপতি সেক্রেটারি একটা সংগঠনের রয়েছেন, যে সংগঠনেরও থাকুক, আপনারা বানানি হয়েছে মাত্রা মানুষ হিসাবে, সামাজিক মানুষ হিসাবে। আপনারা আমরা সুবিধা অসুবিধা গুলা তুলিয়া ধরবো, আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনার কাছে। আপনারা যদি তুলিয়ে না ধরেন তাহলে সহজ সরল মানুষ কিন্তু আসলে মারতে পারে না, বিদায় আসলে তার অসুবিধা খান হইতে পারে না। তার অসুবিধাটা আমি তুলিয়া ধরতাম। আমি অনুরোধ করবো আপনারা যারা বড় বড় অনুষ্ঠান করেন, আমরা জনপ্রতিনিধি সকল আনয়ন, তারার কাছে এই বিষয়গুলো আমরা দুর্যোগটা তুলিয়া ধরবা। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। আমরা দেখেছি আপনি যত নাটকের জগতে আছেন, জি। নাটক এবং ধরেন যারা নাটকের কাজ করেন তারা অতি সহজেই দরজার বাইরে আসতে চান না, কারণ এখানে কিছু কারণ থাকে। যে কারণটা হচ্ছে দর্শকের সামনাসামনি খুব কম আসতে চান। তো যে জিনিসটা আমরা দেখেছি যে মাশরাফি যখন সে রাজনীতি ফিরে আসলো, এমপিতে যখন ছিল, এখন ক্রিকেটের মাঠ ছেড়ে দিয়েছে, সে কিন্তু এমনভাবে জনগণের কাছে পৌঁছেছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় প্রত্যেকটা গরিব ধনী তার কাছে সব সমান, এবং সে সবসময় একদম শর্ট কাপড় পরে সে বের হয়। আমরা বিভিন্ন ফেসবুকে মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো আপনি তো সাধারণ খবর, সাধারণ খবর, একদম সাধারণ, সে লঙ্গি পরে সে কথা বলতেছে। তো সে মাশরাফিকে কোনো এক সময় এক নজর দেখার জন্য কোটি মানুষ বসে থাকতো স্টেডিয়ামের পাশে, আজকে সে সাধারণ মানুষের পাশে আছে। আপনি কি সেটা পারবেন করতে এই 8টি ইউনিয়নে? আসলে ঘটনা হয়েছে গিয়া মর্তুজা মাশরাফি অতুলনীয় একটা বিষয়। হয়তো তাই না একটা দলের সাপোর্ট লইয়া আইসুন, কিন্তু এই মানুষের লগে আমি চিন্তা করাটা আসলে যথেষ্ট ভুল হইব আমার। এটা মানুষের কারণ, এটা মানুষের গুণর অভাব নাই। আমি জাস্ট নাটক করি, মানুষে আমারে মায়া করেন, আমি ও পর্যন্ত আমার সীমাবদ্ধ, সত্য কথা যেটা। আমি তো ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি যে আপনার অনেক প্রোগ্রামে আপনি গিয়েছেন, অনেক প্রোগ্রামে গিয়ে আপনি গাড়ি থেকে নামতে পারেননি মানুষের ভিড়ের কারণে। এই যে মায়া 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 মায়া, কিন্তু আপনি কানাইঘাট সহ বিভিন্ন প্রোগ্রাম থেকে আপনি ঘুরে আসতে হয়েছে, মানুষ কন্ট্রোল করা যায় না। জি জি, তো সেই দিক থেকে কিন্তু সেই প্রশ্নটা করা হয় না, ঠিক আছে। কিন্তু ঘটনা হয়েছে কি, আরেকজন জিয়ার আমি অনেক সময় ইউটিউবে দেখি, বর্তমান আওয়ামী লীগের এমপি, এটা হলো গিয়া শিবলি সাদিক। শিবলি সাদিক দিনাজপুর 6 আসনের। আমি অনেক সময় এই বিচারার সেদিন কিছু কথা শুনি, আমি নিজে চকুর বানিয়ে ফেলাইছি যে একটা জিনিস কইছেন। আর এর ওটা জায়গা থেকেও শিক্ষা নেওয়া, তাই নটিয়া কইছেন যে আমি আওয়ামী লীগের এমপি। আপনার একটা বার হোক, আমার বাবা এমপি, আমি 2 বারের এমপি। আমি শিবলি সাদিক এমপি হওয়ার পরে আপনি জামাত করেন, আপনি বিএমপি করেন, আমি এমপি হওয়ার পরে আপনি ঘুমাতে পারেন না, একটা লোক আপনি বের করেন, কারণ আপনি তো আমার নির্বাচনী এলাকার একজন ভোটার। আমি এমপি হওয়ার পরে আপনি এখানে ঘুমাইতে পারতেন না। এই যে তা কথাবার্তা, এই যে মন মানসিকতা, আমরা এই ধরনের রাজনীতি চাই। আর নির্বাচন মানে রাজনীতি না। আর একটা জিনিস আমি আপনারা বাঙ্গিয়া দিই, নির্বাচন করতাম আইসি, এটা হলো স্থানীয় নির্বাচন, দলীয় নির্বাচন কিন্তু এটা সংসদ। আপনারা ওই জিনিসটা হোক, অনেকে আমরা উঠিয়া কইন যে কোনো দল থাকি না আইলে ফেল করবা, এই করবা সেই করবা। ফার্স্ট ফেল তো আছেও, আমরা তো এটা তো খেলা, নির্বাচন খেলরাই নি ভাইয়া, যেখানে মানুষে আউটাও কিন্তু একটা খেলা, ফার্স্ট ফেল লইয়া এবং জানিয়েও গাইরাম। আর দলীয় বিষয় একটা, আমরা হয়তো দলীয় মার্কা হওয়ার কারণে হয়তো দলীয় করিয়া নিছি কি, আমি একজন কোনো সময় দলীয় নির্বাচন মানিয়া নিতাম না। এবং স্থানীয় নির্বাচন, স্থানীয় প্রার্থীর প্রয়োজন, স্থানীয় মার্কা লইয়া আমি আইমু, যেটা আমার মনে করো নির্বাচন কমিশনে আমার যে মার্কা দিব, আমি মার্কা লইয়া আইমু, আমি স্থানীয় মার্কা। প্রশ্নটা ছিল আমার, আপনি কি এই 8টা ইউনিয়নে মানুষের সাথে এভাবে মিলেমিশে কাজ করতে পারবেন কিনা? যেহেতু আপনি নাটক করছেন, আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় জনস্রোত থাকবে, যেহেতু মানুষের ভিড় থাকবে, সেখানে আপনি কি আপনার মনের সাথে এবং দেহের সাথে মিলিয়ে কিন্তু এলাকার মানুষের সাথে কাজ করতে পারবেন? আমি যে নির্বাচন করলাম, এখানে কিছু কিছু মানুষের জানেন, আপনারা তো অবশ্যই জানবেন, আর আরো কিছু মানুষের নির্বাচন করবা আমিও জানলাম, আরো হয়তো আইবা, আবির্ভাব হইবা, কেউ হয়তো হইবা, এটা হইতে পারে। কিন্তু আমার একটা জিনিস হলো, আমি ফিল্টার মানুষ। আমি লন্ডন থেকে আসি নাই, আমি ঢাকা থেকে আইছি না। আমি ও ফিল্ডও দক্ষিণ সুরমাত নাটক করি 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 মানুষের সুবিধা অসুবিধা বুঝিয়া জ্বলতে জ্বলতে, আমার মতো দুঃখী মানুষ কয়জন আছে?
যতজন প্রার্থী আইরা আমার একটা বার হোক যান খেয়ে মাল লগে বেগ লইয়া ইউনিয়ন অফিস গেছেন। আমি শাহেদ মোশারফ গেছি, ইউনিয়ন থেকে চাউল নিয়ে ভাত খাইছি, আমি একবার না শতবার কইছি। আমি মানুষের সুবিধা অসুবিধা, একজন জনপ্রতিনিধির গেছে, একজন ভোটারে, একজন পাবলিকে কিতা চায়, আমি আমার মাল লগে চাউল লাই। তৎকালীন চেয়ারম্যান আসলা শহীদ চেয়ারম্যান, আমরা মেম্বার আসলা, আমরা তেলিপাড়ার আমরা আব্দুল হামিদ মেম্বার, তৎকালীন সময় আমরা গেছি। একজন পাবলিকে কিতা চায়, উপজেলার চেয়ারম্যানের গেছে, ইউনিয়নের চেয়ারম্যানের গেছে, ওয়ার্ডের মেম্বারের গেছে, আমার চাইতে কিতা বেশি জানবা। আর ওয়েরারে সার্ভিস দিবার লাগে এবার আমি আশা করছি আমি নির্বাচন করতাম যদি আমার এলাকার মানুষে চায়। প্রিয় দর্শক, আমরা কটাই বার্গেস থেকে আমরা যে কথাটা শুনলাম, আবেগময় কথা, তিনি জোর গলায় বলছেন যে আমি ইউনিয়নে গিয়েছি, আমি ইউনিয়নে দেখেছি, ইউনিয়নে কেন যেতে হয়, আমার মায়ের সাথে গিয়ে আমি চাউল নিয়ে এসেছি। কথাটা যখন তিনি বলেছেন, আজকে আল্লাহ হয়তো ওনাকে একটা সম্মানের স্থানে নিয়েছেন। ওনার ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, উনি অনেক মানুষকে সহযোগিতা করছেন, ওনার সহকর্মী অনেককেও সহযোগিতা করছেন, যেটা আমরা ব্যক্তিগতভাবে জানি। কিন্তু একসময় তিনি গিয়েছেন ইউনিয়নে, সেই কথাগুলো জোর গলায় বলছেন, সেটা কিন্তু এখানে আড়ালে রাখেন নাই। তার মানে এটাই হচ্ছে যে মানুষ কি কষ্টে থাকে, মানুষ কি চায়, একজন জনপ্রতিনিধির কাছে কি আশা করে, তার অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি যেতে চাচ্ছেন নির্বাচনে। যেহেতু একটা অবস্থানে আছেন তিনি, সেখান থেকে জনসেবাটা হচ্ছে আবাদত, সেই আবাদতটা করতে চান। তো এখানে আমার অনেক প্রশ্ন অনেক ভাইয়ের আছে, আমরা অনেকে দেখছি কমেন্টও করছেন, যে প্রশ্নটা হচ্ছে যে কটাই মিয়ার নাটক তো আমরা নিয়মিত দেখি, এরকম প্রশ্ন কিন্তু আসছে যে কটাই মিয়া যদি জনপ্রতিনিধি হয়ে যান তাহলে তো জনগণের সেবা, এটা ভালো কাজ, সেটা ব্যস্ত থাকবেন, তখন কি আমরা ওনার বিনোদনটা পাবো, এরকম প্রশ্ন কিন্তু এখানে কমেন্টের মধ্যে আসছে। তো সেই বিনোদনটা পাবেন কি না সে বিষয়টাও কিন্তু আমরা এই কটাই মিয়ার কাছ থেকে জানবো। তবে আমার মনে হচ্ছে এটা যে যেখান থেকে আপনাদের সাথে ওনার সম্পর্ক হয়েছে, যেখান থেকে আপনারা ওনাকে ভালোবাসতে শিখেছেন, ভালোবেসে যাচ্ছেন, সেই জায়গাটা হয়তো তিনি হারিয়ে ফেলবেন না। তো আমরা এই প্রশ্নের উত্তরটা একটু ক্লিয়ারলি জানতে চাই। ঘটনা হয়েছে গিয়া নির্বাচন করিয়া চেয়ারম্যান হওয়া কিন্তু ব্যবসা নাই, নির্বাচন করিয়া মেম্বার হওয়া কিন্তু ব্যবসা নাই, নির্বাচন করিয়া এমপি হওয়া কিন্তু ব্যবসা নাই। ব্যবসা কিন্তু আলাদা থাকতে হইব। এর লাগে হইল গিয়া আমি যদি নাটক ছাড়ি দিই তাহলে আমার বাচ্চা খাইছে আমি ফালমু কিলা। অতএব শুক্রবার শনিবার একটা জায়গা থাকি যায়, এটা অফিস বন্ধর সময় থাকে বা সময় সুযোগ বা করিয়া আমরা অনেক কাজ কিন্তু রাত্রেও করি, ইনডোর কাজগুলা করি। আমি নিয়মিত কিন্তু আমার নাটক চালাইয়া যাইব, কারণ আমি চলতাম হইব। আমার একটা নাটকের ডায়লগও আছে, আমি একটা খটাইমিয়াকে একটা ছেলেরে প্রশ্ন করেন যে খটাইমিয়ার ফুড়িরে বিয়া করতো, আপনারা শুনিলেও আমার নাটকের ডায়লগটা। তো খটাইমিয়া জিজ্ঞান যে বাবাজি তুমি কিতা করো, খালি কয় পলিটিক্স করে। পলিটিক্স? আচ্ছা বাবা পলিটিক্স তো করো, ঠিক আছে ধন্যবাদ, তুমি একজন সামাজিক মানুষ, তো করো কিতা, খালি কয় পলিটিক্স করি। তখন কিন্তু খটাইমিয়া একজন রাগী মানুষ, তাই এখন ধর্মিয়া পলিটিক্স হইল গিয়া, পলিটিক্স যেটা হইল গিয়া, এটা হইল গিয়া তুমি একটা সামাজিকতা কররায়, পলিটিক্স তো ব্যবসার জায়গা নাই, তাহলে তুমি কিতা করিয়া খাও, তুমি তো আমার ফুড়িরে জোর আগে দিবা, তুমি একজন বেকার ভুয়া, আমার পরিচয় দিলেই ওই জন্যই তো তার কাছে আমি ফুড়ি বিয়া দিই না। মানে পলিটিক্স করেন? তাই পলিটিক্স না, কিচ্ছু করেন না, তাই চলো গেলে আমার ফুড়ি বিয়া দিয়া তো আর আমি পারতাম না। এই লগিয়া মনে করো গা ইয়া। তো আমার নাটক আমি ছাড়তাম না, কারণ নাটক ছাড়লে আমি চলতাম পারতাম না। আমি সার্ভিস দেওয়ার গিয়ে আমি যদি নাটক ছাড়ি দিই তো আমি আপনার আর মাল চুরি করা লাগবো, বুঝছেন নি? সরকারে তো এটা সম্মানই দিব, এই সম্মানই দিত আমার ফুলফিল চলার মতো নাই, আমরা যতটুকু জানি। কিন্তু আমার পাশাপাশি নাটক চালাইয়া যাইমু। বিশেষ করে বড় একটা জায়গা আছে আমার, আমার দর্শকের জায়গাটা, এটা হলো কি লন্ডন। লন্ডনের যে বাজার আছেন আপনারা জানেন, বিশ্বাস করবা কিনা জানি না, আমি যদি নির্বাচনও কাড়াই, প্রবাস থাকি লন্ডন, আমেরিকা থাকি এবং মিডিল ইস্ট থাকি, দরিয়া না হইল 1 লাখ ফোন ঢুকবো আমার পক্ষে, ইতা কিছু মানুষ আছেন মনেওয়ালা। তো আপনার কাছে আসলে বিশেষ করে কৃতজ্ঞ, লন্ডন আমেরিকা, বিশেষ করে আমার প্রবাসী মানুষ যে বাজারা যে দেশে কথা হোক, আপনার কাছে আমি নাই, আমার বাংলাদেশ চিরকৃতজ্ঞ, চিরঋণী, কারণ আপনারা আমার রেমিটেন্স যোদ্ধা। আপনারা যেখানেও থাকবো আমার একটু সহযোগিতা করবার সময় মতো আমি আপনার কাছে এই আশা এবং প্রত্যাশা রাখলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছেন কটাই মিয়া আব্দুল হাশিম চরিত্রে যিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমাদের সিলেটের কৃতি সন্তান শিলাম এলাকায় যার বাড়ি রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়, সেই কটাই মিয়ার বাড়িতে আমরা অবস্থান করছি এবং একটা ছোট্ট প্রতিবেদন, একটা সাক্ষাৎকার আমরা নিচ্ছি।
আমরা এখান থেকে অনেক কথা জানলাম, অনেক তথ্যগুলো জানার চেষ্টা করছি। উপজেলা নির্বাচনে আসলেই কি কি করতে চান মানুষের জন্য সেই বিষয়গুলোও কিন্তু আমরা ওনার কাছ থেকে শুনেছি এবং তুলে ধরার চেষ্টা করেছি। অবশেষে আপনাদের অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক করছিল, যেটা কটাই মিয়া উপজেলার চেয়ারম্যান হয়ে গেলে ব্যস্ত হয়ে পড়বেন, আমাদের বিনোদন দিবেন না। তো সেটা চিন্তা করে আপনারা কটাই মিয়াকে ভোট দিতে ভুলে যাবেন না। আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে কটাই মিয়ারে ভোট দেবো না, কটাই মিয়া ফাঁস করলে তো আর নাটক পাবো না, সুতরাং আপনার বিনোদনের জায়গাটা চলে যাচ্ছে। না, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি, তিনি অবশ্যই আপনাদের জন্য বিনোদনের ব্যবস্থা করে রাখবেন। শুক্র শনি সরকারি ছুটি রয়েছে, সেই ছুটির দিনেই কিন্তু আপনাদের জন্য প্রতি সপ্তাহে যদি 2টি করে করেন, তাহলে মাসে কমপক্ষে 4 থেকে 8টি নাটক আপনাদেরকে দিতে পারবেন বলে আমরা আশা করি। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং প্রবাসে যারা আছেন, তিনি ইতিমধ্যে বলেছেন যে লন্ডন সহ বিশ্বের বিভিন্ন দেশে অনেকেই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, যেটা বলেছেন। একটা কথা আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, কারণ এই সমস্ত মানুষ যখন নির্বাচনে বিজয় লাভ করবে, যখনই কোনো ওনার উপজেলা এলাকায় কোনো দুর্যোগ আসবে, সাথে সাথে কিন্তু উনি বাহির থেকে, সরকারের অবদান তো থাকবেই, সরকারের যে বরাদ্দ আছে সেটা থাকবেই, সরকারের বাইরে কিন্তু সরকারও বলে থাকেন যে প্রবাসীদের এগিয়ে আসতে হবে, প্রবাসীরা সহযোগিতা করতে হবে, তাতেই কিন্তু দেশের মানুষের দুর্ভোগ কেটে যাবে। তো যেখানে 2022-এর ভয়াবহ দুর্যোগ ছিল, দেখেছেন সরকারি দলীয় যারা আছেন তারা সবাই বলেছেন যে সরকারের পাশাপাশি আপনারা প্রবাস থেকে এগিয়ে আসেন, আপনারা না আসলে কিন্তু সম্ভব নাই মানুষগুলো সহযোগিতা করার। তো আমরা এটাই বলবো যে ওনার যেহেতু সম্পর্ক আছে, ওনাকে ভালোবাসে মানুষ মন থেকে, যে কোনো দুর্যোগের সময় ওনার যে শুভাকাঙ্ক্ষীরা আছে, এরকম যদি ওনার ফেসবুক পেজ থেকে এসে শুধু বলেন যে আমার উপজেলায় এই ক্ষতি হচ্ছে, দুর্যোগে মানুষ আছে, আমার মনে হয় লক্ষ লক্ষ টাকা উনি অনুদান নিয়ে আসতে পারবেন। আমরা আশা করব আপনারা আপনাদের কথাগুলো এবং কটাইমার কথাগুলো, আমাদের কথাগুলো আপনারা বিবেচনায় নিয়ে আসবেন এবং আগামী উপজেলা নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত হবেন। হ্যাঁ, কি বলতে চেয়েছেন একটু শুনে নেই। এই 2022-এর ভয়াবহ বন্যাতে আপনার কি কি অবদান ছিল? আমার আমার কোনো অবদান আছিল না। আমার যা অবদান আছিল, আমার প্রবাসী ভাই হলো যে সময় বন্যা আইলো, বন্যা হওয়ার পরে প্রায় 1.5 লক্ষ টাকার মতো আমার কাছে ফোন দিয়েছেন যে আপনারা কোন অবস্থায় আসেন, কিলা আসেন না আসেন। এই যে লন্ডন এবং বিভিন্ন দেশ তাকিয়ে আমার বন্ধু বান্ধব হলে প্রায় 1.5 লাখ টাকার মতো পাঠাইছেন। এই যে প্রথমে আমারে যে জোর তারা দিছেন, এরপরে আমি আমার পকেট থেকে আরো 1 লাখ টাকার মতো খরচ করি। আমি খুব দূরই দিছি না, আমি আমার এলাকাত প্রায় 2.5 লাখ টাকার মতো ত্রাণ বাটার সুযোগ পাইছি আমার প্রবাসী হকলোর লাগে। ওটাও আমি কইতাম চাইছিলাম আগে যে এই প্রবাসী হকলোর একটা শক্তি হইলো, কিন্তু আমার প্রবাসী হকলের লগে আমার একটা শক্তি, কারণ 80% মানুষ লন্ডনের মাটিত আমার বালাফানিটা হইল গিয়ে আপনার ইউটিউবের মেজারমেন্টে, 40% হইল গিয়ে আমেরিকা, 25% হইল গিয়ে আপনার এই যে কানাডাত, 25%, 40% ইন্ডিয়াত। আমরা এই যে করিমগঞ্জ মিলাইয়া বুঝছেন, ইন্ডিয়ার একটা বড়। তো বিশ্বর মাঝে বিশেষ করে বিদেশমুখী যারা, বিদেশের যে মানুষগুলা, এই মানুষগুলো আমার প্রতি মোটামুটি আমার একটা জনবল, একটা জনশক্তি আছে আর কি। তারার প্রতি আসলে কৃতজ্ঞ আমি। তারার যে দেশপ্রেম দেখাইছেন, শুধু খালি এই বন্যার সময় না, এই যে সময় করোনা আইলো, করোনার সময় আমি 3বার দিছি, কিন্তু একবার দিছি আমার নাটকর যারা আছিল, আমি কুচি তুকাই দিছি, আর 2বার আমার এলাকার দিছি। এই 3বারও শুধু প্রবাসী হলে দিচ্ছেন, পাশাপাশি আমি আছি। এলাই হইলাম যে আসলে আমার কোনো অবদান বা আমার কোনো দেওয়ার শক্তি নাই, সব আমার আল্লাহ মালিকে দিছে। তার মানে কোটাই মিয়া যে অভিনেতার পাশাপাশি অসহায় মানুষের পাশে প্রথম থেকেই, শুরু থেকেই তিনি ছিলেন, টুকটাক আসলাম। তার মানে এটাই বুঝাতে চাচ্ছেন যে আমি আছি, মানুষের পাশে থাকতে চাই, যদি আমাকে মানুষ আমি আসলে আমার মনে আনছি এটা। আমিও করোনা থাকি, যখন করোনার সময় বারণী তো খুব টাফ বিষয় আছে, তারপরে আমি সিফা কিছু বারোইছি। বারোইয়া দেখলাম যে নিচ লেভেলের মানুষ যারা, উপর লেভেলের মানুষ যারা, এরা কিছু শান্তিতে আছে, কিন্তু মিডিল লেভেলের মানুষ কইতে পারেন না, সইতে পারেন না, যেতে পারেন না। তখন আমি উদ্যোগ নেওয়ার পরে আমি বুঝতাম পারলাম, ও চিন্তা করলাম যে না, পাশাপাশি আসলে আমরা জেলা মনে করলাম ইলা তো কেউ শান্তিতে নাই। আপনার যে যেমন আজকের যে লাইভটা আসলে মানুষ এই জায়গায় ক্লিয়ার হয়ে গেছে, যেমন অভিনয় এক জগৎ আর বাস্তবতা আরেক জায়গায়। অবশ্যই বাস্তবতা অনেক মানুষ অভিনয় দেখে মনে করে আসলে কোটাইমেতে এরকম না অন্যরকম। আজকের আপনার চোখের ভাষায়, মুখের ভাষায় তো আমার মনে হয় জনগণ বুঝে গেছেন আসলে কোটাইমিয়া আসলে কি মানুষ, মানুষের সাথে কত সহজে মিশতে পারেন এবং অতীতের কথা খুব সহজে মনে রাখতে পারেন। এমনটাই আসলে এখানে আমরা আরেকটি লাইভে আমরা শুনছিলাম যে তিনি বলছেন যে ওনার নাটকের শুরুটা কিভাবে ছিল, কিভাবে কাটিয়েছেন, এবং সেই তাল তোলার কথা বলেছেন যে ওনার সহকর্মীরা কিভাবে ছিলেন, আজকে উনি কোন জায়গায় আছেন।
এই কথাগুলো কিন্তু অনেকেই শুনেছে আপনার, যে এই যে আবেগময় কথাগুলো, এগুলো কিন্তু মানুষ খুব গ্রহণ করেন এবং এইগুলো দিয়েই মানুষ কিন্তু মানুষকে চিনতে পারে এবং মানুষের প্রতি ভালোবাসা আরও বাড়ে। আমরা অনেকেই মনে করি যে অতীত যদি আমরা বলি তাহলে হয়তো আমার ইজ্জত সম্মান থাকবে না, কিন্তু আপনি না তো না না, সেটা চিন্তা করছেন না, আপনি সেই কথাগুলো তুলে ধরছেন। অতীত যদি মনে না রাখি, আপনি দেখুন বিশ্বর মাঝে যারা আগুয়েছে সব কিন্তু অতীত খুব খারাপ তা কেউ আগুয়েছে, আর এরাও আগুইতে পারে। 1-2 নম্বর হইল গিয়া মনে রাখার কারণটা হইল কি, আমার দেশের 60% মানুষ আমার লাখান দুর্বল। এরারে যদি আজকে আমি আমার যে আশপাশ যারা আছে এরারে বুঝাইলাম যে আমি তাকে আইছি, তোমরা তোমরা উদ্দেশ্য এবং লক্ষ্য করে তোমরা মারিও না, তোমরা উদ্দেশ্য এবং লক্ষ্য করে ঠিক রাখিয়ে জায়গা মতো যাওয়ার চেষ্টা করো, একদিন আল্লাহ কামিয়াবি করবো। তো আজকে আল্লাহ হয়তো আপনি মামা আমার কেন আইসুন বইসুন, আজকে আমার কেন বইবার মতো পরিবেশ আছিল, আপনি কিন্তু আমার ফুরান গরু আইসুন, আপনারা কিন্তু দাঁড়িয়ে বইয়া কিন্তু আমি বিদায় দেওয়া লাগছে, আপনারা গরু নিতাম পারছি না। আল্লাহ খালি দিছে না আমারে খাইবার দেয়, আল্লাহ আপনারে দন দিছে আপনার আশপাশ দেখার লাগি। আপনি হয়তো খুব বেশি দেখতে পারতেন না, আপনার আশপাশটা দেখার চেষ্টা করুক। আমি শুধু জাস্ট আশপাশ দেখার চেষ্টা করলাম, আর কোনটা নাই। আমার শেষ করে নিব আচ্ছা, আমরা। শেষ প্রশ্নটা যেটা ছিল আসলে এটা না বললেই হয় না। আমি এখানে দেখলাম শত শত কমেন্ট আসছে, একটা কমেন্টে কিন্তু আপনার বিরুদ্ধে আসে নাই। সবাই চাচ্ছে যে পটাইবাকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আসলে এটা আমাদের বিশেষ করে ধরুন আমাদের পেজগুলো এক জায়গা থেকে কমেন্ট করছে না, বিভিন্ন জায়গা থেকে মানুষ। আপনার যে ফলোয়ার সেটা কিন্তু আমার কাছে নাই, নাই। আমার কাছে যেটা আছে আপনার কাছে নাই, কিন্তু আমার যে ফলোয়ারগুলো আছে এই জায়গায় সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে উনি একজন মাটির মানুষ, কেউ বলছেন, আবার কেউ বলছেন যে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে ভোটাভুটি যদি এই কমেন্টে শুরু হয় তাহলে 100 ভোট আপনি পেয়ে গেছেন। মাশাআল্লাহ, যাই হোক মামা, আমি আপনাকে আপনার আবেগময় কথাগুলো আমাকেও কিন্তু নাড়া দিচ্ছে, কারণ চোখের জল মানুষের তখন আসে যখন মানুষ অতীতে চলে যায় এবং মানুষের মনটা যখন মাটির মতো হয়ে যায়, এবং দুর্বল মন এবং নরম মন কমল মন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের দিলটা থাকবে নরম, নরম দিলের অধিকারী যারা আছেন তাদের চোখের জলই আসে। আজকে আপনি যেটা করেছেন বা যেটা আপনার চোখের জল প্রমাণ করছে যে আপনি অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দেখা। আমার দেখা, আমি তো অনেক কিছু জানি, আপনি নিজেই বলছেন, সেটা তো আমার বলার কোনো প্রয়োজন মনে করি না। তো আমার দর্শকের কাছে একটাই দাবি থাকবে, যেই মানুষ অতীত ভুলে নাই, আজকে ওর কটাই মিয়ার একবার কম হলেও 3 থেকে 4 লক্ষ টাকা মাসে ইনকাম আছে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, সেটা আমি বলছি, হয়তো আরও বেশি হতে পারে। মানুষ উনাকে এত ভালোবাসে, উনি হালালভাবে যেটা উনি ওনার পরিশ্রম করে এটা ইনকাম করছেন, এখানে কোনো অবৈধ কোনো কিছু নেই, পরিশ্রম করে কষ্ট করে ওনার জগৎ থেকে উনি এই ইনকামটি করছেন। তিনি চাচ্ছেন যে আমার যেহেতু ইনকাম আছে আমি একবার জনসেবা করি। তার কারণ হচ্ছে এটাই যে একসময় তো আমার কিছু ছিল না, এখন আল্লাহ আমাকে দিয়েছে, আমার দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। সেই মনোভাবনা থেকে তিনি এখানে এসেছেন আজকে। চিন্তা করছেন আল্লাহ রসুলে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো আল্লাহ রসুলের। তো আমি এটাই বলছি যে সেই মনোভাব থেকে যেহেতু এসেছেন, ইনশাআল্লাহ আপনারা সবাই ওনাকে ভালোবাসবেন। আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে দিয়ে অবশ্যই ওনাকে উৎসাহিত করবেন, এবং আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন কথা বলতে চান, আমি মনে করি আপনারা যদি কমেন্ট করেন আমরা দাবি করে যাব এই কমেন্টগুলো একটু দেখার জন্য। অবশ্যই তিনি দেখবেন এবং এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি একটি প্রশ্ন করেই শেষ করে নিচ্ছি, কারণ চোখের জল তো আসছে, সেটা আপনারা দেখেছেন। সময় ওনার অনেক মানুষ বাহিরে বসা আছেন, ওনার কাছে বিভিন্ন কাজে মানুষ আসে, শুধুমাত্র যে নাটকের জন্য না, আরও বিভিন্ন কাজে বিভিন্ন সহযোগিতার জন্য কিন্তু মানুষ আসে। তো আমাদের বাইরের সামনের রুমে কিন্তু ড্রয়িং রুমে ওনার বসা আছেন আরও লোক। আমি একটি কথা, এই প্রশ্নটা শেষ করে দিতে চাই, কারণ আপনার কথাগুলো কিন্তু শুধু যে সিলেটে মানুষ শুনছে এরকম না, আপনার ভক্ত কিন্তু সিলেটের বাইরের কিন্তু শুদ্ধ ভাষায় যারা কথা বলে, বিভিন্ন ভাষায় যারা কথা বলে তারাও ভক্ত, কিন্তু আপনি সিলেটি ভাষায় শুধু কথা বলছেন একটা সাক্ষাৎকারে এসে, এটাকে কেন করছেন? মানে শুধু সিলেটি, কমপ্লিটলি সিলেটি আপনি কথা বলে গেছেন, একবারও কিন্তু সিলেটের সাথে আপনার কোনো শুদ্ধ ভাষার যুগ হয়নি, মানে একদম স্পার্ট সিলেটি ভাষায় আপনি। এই কারণটা হইল গিয়া আমার মেইন সাইনবোর্ডটা হইল গিয়ে সিলেটি, আমার মার ভাষা সিলেটি, আমার বাবার ভাষা সিলেটি, এবং ওই যে আপনারা খালি কইন যে আমি সিলেটি ভাষার প্রতিনিধিত্ব করলাম, তাহলে আমি এই ভাষার মাঝখানে আর কোনটা হারাইতাম চাইলাম না। আর আমার কাছে লাগে বিশ্বর মাঝে আমার 2 নম্বর ভাষাও সিলেটি, এই কারণেই সিলেটি যে প্রথম হইল গিয়ে ইংলিশ ভাষাটা হইল গিয়ে আমার বিশ্বর ওয়ান, কারণ যে কোনো বিশ্ব চলতে হইলে আন্তর্জাতিক এগুলো তো স্বীকৃতিপ্রাপ্ত আছেও, পাশাপাশি হইল গিয়ে আমরা সিলেটি, ও কারণে সিলেটি ভাষাটা আপনি যে কোনো দেশে যাও একজন দুইজন সিলেটি আপনি পাইবা, এবং তার লগে আপনি চলতে পারবা। বিদায় আমি যে আর আপনারা যারা মায়া করি, এখন আমি সিলেটি ভাষার প্রতিনিধিত্ব করি হিসাবে আমি সিলেটি ভাষা ছাড়া কোনোখানে বক্তৃতাও দিই না। এবং হাসা কথা যেটা আপনি যতটা করিও শুদ্ধ ভাষায় মাথার যার চেষ্টা করুক বা করুকা বা কররা বা আমরা করণ দেখছি, আমার মার ভাষা
বাপর ভাষা আমার সিলেটি ভাষা এতে আমরা এটা হয়ে যায়। এতে এতে আমরা ধন্য। আচ্ছা মামা, আমি একটা প্রশ্ন করি। আপনার পিছনে যারা নাটকে অভিনয় করেছেন জি অনেকেই কিন্তু লন্ডন সফর করেছেন, তো আপনি সেদিক থেকে আপনার কোনো উদ্যোগ নেই, আগ্রহ নেই? কারণ অনেকেই বলে থাকেন যে যখন আপনার সিলেটে অনেক অভিনেতারা প্রবাসে যাচ্ছেন, তখন অনেকে মনে করেন যে আমাদের কোটায় চলে যাবে, আমরা কোটায় নাটকও পাবো না। তা আপনার কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে? আপনি তো চাইলে যেতে পারেন, এবং সবাই মনে করেন যে আপনি এমবিসিতে উঠলেই কিন্তু আপনাকে ভিসা দিয়ে দিবে, মামা এবং অনেক অফার কিন্তু আপনার আছে ইতিমধ্যে। স্বপ্নর বিলাত খেয়ে না দেখতে চায়, আচ্ছা স্বপ্নর বিলাত খেয়ে না দেখতে চায়, কিন্তু একটা জিনিস আমার বিশ্বাস করতে হইব, আপনি যখন একটা অসুবিধাত পড়ে যাইবা, টাচ করে যাইবা গিয়ে আপনি ওয়াজ নসিহত তো শুনুন, আমরা যারা মুসলমান আছি, আল্লাহ রসুলে অগুর বিপরীতে কিতা কইছে, গেলে গিয়ে আপনি আপনার সমাধান পাইলি বা কেউ বাড়ির যাওয়া লাগতো না। যখনই দেখি লন্ডন সকল যাইরা আমি যাই না কেন, মনে হয় আমার কিসমত নাই, আমার আল্লাহ কিসমত রাখছেন না। এমন হইতে পারে ঠিক সময় মতো গিয়ে আমি আমার কিসমতের বাদ কই না, আমি খাওয়া লাগবো, আমি ছাড়া কেউ খাইলে কামাইতো না, ঠিক টাইম মতো যাইমু যে সময় আল্লাহ আমার এই করবা। কিন্তু চেষ্টাত আছি আপনারা আমার লন্ডনের যারা আসুন নৈরাশ হইবা না। এমন হইতে পারে সামনে ক্রিসমাস ডে আছে, হ্যাঁ। উপস্থিত হয়ে যেতাম পারি, একটা আলাপও চলে অলরেডি, হয়তো দিতাম। থ্যাংক ইউ। আচ্ছা, শেষ করে দিতে চাই, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকের কাছে এটা শুধু আপনার উপজেলার না, না উপজেলা না বললে আমরা না না মানবো না না। না না এই উপজেলা না, এটা দর্শক তো সারা যারা বিশ্ব, দেখছেন, হ্যাঁ। সারা বিশ্ব আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে বা যারা আসুন, বিশেষ করে আমার মুসলমান তোরা আসুন, আমার দর্শকের কাছে কিতা হইতাম, আমার তো বাসা নাই, আমার তো জিরো তাকি হিরো করা একমাত্র হইল কি দর্শক। আর আমার সোশ্যাল মিডিয়ার যে বা যারা আসুন সাংবাদিক ভাই, আপনারা প্রিন্ট মিডিয়া হোক, আমি ইলেকট্রনিক কিন্তু আপনার মিডিয়া, ভাই না, আপনি ভাই না বলবেন। প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যারা আসেন, বিশেষ করে যে আমরা তো দুর্নাম কোনোদিন কেউ গাইছেও না, গাওয়ার কথা না, দুই একজন মানুষ থাকতে পারে হয়তো কমেন্ট বাদাইতে পারে, আমার পার্সোনালি বাদ পাইতে পারে। একটা জিনিস আমি আপনারা এই লাইভের মাধ্যমে কইব, যে কমেন্টটা আপনি করেন এই জায়গাত, কিন্তু আর একটা জিনিস আছে, আপনি আমার মেসেঞ্জারও দিতে পারতা, তখন আপনি আমার যে পার্সোনালি গাইড দিরা বা আমার বাদ হইরা, এখান খালি আমি শুনলাম। আর আপনি যখন আয়া সমাজও দেন তখন আপনি ছুটেন, আমার খারাপ লাগে যে আমার একটা দর্শক আমার ফলো করছে বিদায় আমার কথাটা শুনছে, আমার বাদ পাইছে। আর আপনি যখন আইয়া দেন আর আপনার এই কমেন্টে গিয়া আবার রিপ্লাই দেয় আমার আরো একটা দর্শকে, তখন আমারও আপনার প্রতিবাদ লাগে। অতএব আপনি যদি আমার কোনটা খোয়ার আমারও পছন্দ লাগা স্বাভাবিক। মক্কানগরও কিন্তু আল্লাহ রসুলের কিন্তু সবে বালা পাইছেন, আমি তো হৌ নবীরও এখন মত, আমার যে সবে বালা পাইবে এমন তো কোনো কথা নাই। আপনি আমার বাদ পাইন, আপনি মেসেঞ্জার হয়ে আমার গাইল দিল, কমেন্টও 10 জনের বালার জায়গাতে একজনে বাদ হইন, তখন 10 জন বালা না একজন বাদ হোক, আপনি নিজে ছুটো হইন, এর লাগি না ছুটো হইয়া যে কোনো জনে আমার বেলা হোক আর অন্যজনের বেলা হোক, আপনি মেসেঞ্জারও গিয়া তারে হয়তো শুদ্ধ করিয়া দেওয়ার চেষ্টা করবা। ধন্যবাদ, আপনারা বালা থাকবা, যেখানেও থাকবা আমার লাগে দোয়া করবো, আমিও আপনারা সবও লাগে দোয়া করবো। আর বিশেষ করে আমার ফয়সল ভাই এবং আমার মামা লাগি দোয়া করবো, আমার ছোটো ভাই এখন ক্যামেরার সামনে আছে, দোয়া করবা তারা যে আমার আজকে আপনারা মাঝে তুলিয়া দিলা। বিশেষ করে আমি আবারও কইলাম সাতষ্টু সুনামগঞ্জ এবং সিলেটি ম্যাগাজিন, এই দুইটা পেজের কাছে আমি চিরকৃতজ্ঞ, চিরঋণী যে আজকে অন্ত সুন্দর করে তারা সাক্ষাৎকার নিয়েছেন। এবং আমি কিন্তু সুন্দর করে মারতাম পারছি না, আমার কথায় অনেক কিন্তু হয়তো মনক্ষুণ্ণ হইবা কি, আল্লাহর বাস্তে ছোটো ভাই হিসাবে বা ছোটো বাতিজা হিসাবে মাফ করে দিলেই বা আবেগে অনেক জিনিস আইবে না মুখে দিবা, হয়তো কিছু কইলে যদি কষ্ট পাই যে তাই নই যাবার জন্য প্রতিনিধি ওইতে পারে আপনার মাঝে বিরাজ করবো আমার আগে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে অনেকেই যুক্ত আছেন, অনেকেই কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ আমরা আজকের এই অভিনেতার কাছে। যদিও আমার মামা বাগনার সম্পর্ক আজ থেকে নয়, 2004 বা 3 থেকে মামা বাগনার সম্পর্ক। তো সেই মামা বাগনার আজকের লাইভটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা সুন্দর কমেন্ট করুন। উনি কিন্তু একজন সত্যবাদী মানুষ, উনি সবসময়, আমরা দেখেছি নাটক যখন আমরা প্রথমে শুরু করি তখন থেকেই কিন্তু যা বলবেন সামনেই কিন্তু উনি বলে ফেলেন। এখনও কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে আপনি গালি দিবেন আমাকে মেসেঞ্জারে গালি দেন, অথচ আপনি আমাকে এই কমেন্ট বক্সে পাবলিক প্লেসে এসে গালি দিবেন, তার চাইতে আপনার ক্ষতি হচ্ছে বেশি। তো এটা কিন্তু ভালো কথা, সুন্দরভাবে উপস্থাপন করেছেন, বুঝিয়ে বলেছেন। আমরা আজকে যে বিষয়গুলো উপস্থাপন করলাম, অনেক বিষয় আছে ওনার কাছ থেকে জানার, কিন্তু অনেক বিষয় জানতে গেলে ওনার সময়ের প্রয়োজন, এই সময়টা কিন্তু উনি দিতে পারছেন না, সামনে মানুষ বসে আছেন। আমরা আজকের জন্য এখানেই শেষ করে নিচ্ছি। আমরা বর্তমান সময়ে ওনার নাটকের কাজ চলছে এবং প্রতিদিনই কিন্তু নাটক আছে এবং আসছে।
আপনারা অবশ্যই ওনার নাটকগুলো দেখবেন এবং নাটকগুলো ছড়িয়ে ছিটিয়ে দিবেন বিশ্বের দরবারে, এবং আরও সুন্দর সুন্দর ভালো ভালো নাটক পাওয়ার জন্য অবশ্যই আপনারা ওনাকে পরামর্শ এবং সহযোগিতা দিবেন আমাদের এই যে আজকের লাইভের কমেন্ট বক্সে, সেই প্রত্যাশা আশা রাখছি। এবং আগামী নির্বাচন, উপজেলা নির্বাচন আসবে, আপনারা জানেন আরও কিছুদিন পরেই কিন্তু জাতীয় নির্বাচন আসছে, এবং জাতীয় নির্বাচনের পরেই কিন্তু উপজেলা নির্বাচন আসবে। সেই নির্বাচনের আগ পর্যন্ত আপনাদের সুপরামর্শ ওনাকে আপনারা দিবেন। অবশ্যই উনি প্রত্যেকের পরামর্শ ওনার কাজে লাগাবেন। উনি জনপ্রতিনিধি হতে চাচ্ছেন এবং কি করবেন, কিভাবে মানুষের সেবা করবেন, মোটামুটি একটা অংশ আপনাদের কাছে বলে দিয়েছেন। এখান থেকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরামর্শ, সহযোগিতা সবই কিন্তু তিনি কামনা করছেন। প্রিয় দর্শক, আমরাও অনেক কথা বলেছি, আমাদের কথায় বাসায় যদি ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সিলেটের যারা আছেন, বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে, আমরা আশা করব আমাদের সিলেটের এই যে আঞ্চলিক ভাষা, যেটা তিনি বলেছেন যে আমার আঞ্চলিক ভাষা মায়ের ভাষা, আমার বাবার ভাষা, সেই ভাষাকে আমি ধরে তুলতে চাই, এবং সেই ভাষা নিয়েই কিন্তু তিনি আজকে বিশ্বের দরবারে বাঙালিদের কাছে পরিচিতি অর্জন করেছেন। তো ওনার কথা বা ওনার ভাষাতে কোনো ত্রুটি নেই, আমরা যতটুকু দেখলাম সিলেটি ভাষা বলেছেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আরও ভালো ভালো নাটক আমাদেরকে দিতে পারেন, কারণ নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার, এবং এই নাটক থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। কারণ কটাই মিয়া ওরফে আব্দুল আসিম এবং শাহেদ মুশারফ, যার মূল নাম, আপনারা হয়তো জানেন যে নাটক হচ্ছে সমাজ গড়ার হাতিয়ার, বই পড়ুন দেশ গড়ুন, এরকম স্লোগান রয়েছে। নাটক হচ্ছে একটা ইতিহাস, নাটক হচ্ছে সমাজ থেকে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক মেসেজ থাকে। তো সব মিলিয়ে তিনি কিন্তু আজ পর্যন্ত প্রায় কয়েকশো নাটক করে গেছেন, দীর্ঘ 23 বছর টানা পার করে দিয়েছেন, আপনি তো বুঝতেই পারছেন। তো সেখানে কয়েকশো নাটক ইতিমধ্যে করে দিয়েছেন। আমরা সেই বিষয়ে সেই প্রশ্নগুলো করলাম না, ইনশাআল্লাহ এটাই চেয়ে যাব, আপনারা দোয়া করবেন। আজকে উপস্থাপনায় আমি ছিলাম, আমার বন্ধু ফয়সাল আহমদ ছিলেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যদি সুযোগ পাই এবং আমার ভাগনা যদি আমাকে সুযোগ দেন, তে আসলে বেশি ডিস্টার্ব করব না, কারণ উনি খুবই ব্যস্ত আমি জানি। মাঝে মধ্যে যদি সুযোগ দেন তাহলে হয়তো আমরা ওনার কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার বিদায় নেই নাকি দা? ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ